ঠিক যে মুহূর্তটাতে রকস্টারের প্রথম গান আমাদের কাছে আসবে বলে আমরা প্রচন্ড অপেক্ষা করছি, গান আজকে আসবে কিনা জানি না, তবে গানটা কোথা কোথা থেকে আসতে যাচ্ছে সেটা আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এবং এটা আমাদের কাছে খুব সারপ্রাইজিং একটা মোমেন্ট ছিল। দেখো, চোরকি যে এই সিনেমাটা স্ট্রিমিং পার্টনার সেটা টিজার আসার দিনই বুঝতে পেরেছিলাম, কিন্তু মিউজিক পার্টনার হিসেবে এসভিএফ এবং আলফাই যে ঢুকে পড়বে এটা কিন্তু আমরা কেউই আইডিয়া করতে পারিনি। কারণ আমাদের মনে হয়েছিল যে সান মোশন পিকচার্স লিমিটেড তারা যেমন কন্টেন্ট দিচ্ছিল দেবে, মেগাস্টার শাকিব খানের তরফ থেকে কন্টেন্টগুলো আসছিল সেগুলো সেখান থেকেই আসবে, এরকম আমরা অনেকেই ভেবে নিয়েছিলাম। কিন্তু গানগুলোকে কিন্তু দুটো প্রোডাকশন হাউস কিনেছে, এসভিএফ মিউজিক এবং আলফাই। এটার সঙ্গে সঙ্গে বিলিং বা ব্লিং বলে একটি ইউটিউব চ্যানেল থেকেও গানগুলো আসবে, এরকম একটা খবরও কিন্তু জানতে পারা যাচ্ছে। সো এই ব্যাপারটা একদম নতুনভাবে আমরা আজকে বিকেলবেলা হঠাৎ করেই জানতে পারলাম। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা খুব লক্ষ্য করলে দেখবে গতকাল থেকে রকস্টার টিম কিন্তু একটা একটা করে পার্টনার হিসেবে কোন কোন কোম্পানিগুলো আছে তারা জানাতে শুরু করেছে। লাইক প্রথমে তারা রুচির কথা বলল, তারপরে তারা চোরকিটা অ্যানাউন্সমেন্ট করলো, আজকে বিকেলবেলার দিকে তারা এসভিএফ মিউজিক এবং আলফা আইটা অ্যানাউন্সমেন্ট করলো। তো এগুলো আমরা ধীরে ধীরে জানতে পারছি যে পার্টনার হিসেবে কারা কারা ঢুকলেন। এখন আজকে গানটা আসার সম্ভাবনা কতটা আছে আমি জানি না। যদি আজকে গান না আসে তাহলে আমাদের ধরেই নিতে হবে ডিলিংটা মোস্ট প্রবাবলি আজকে হলো, মানে এটা আমরা ধরে নিতে পারি। দুটো কোম্পানির সঙ্গে ডিলিং হওয়া মানে কাগজ কলম বা কিছু এথিক্যাল জিনিসপত্র, এই বিষয়গুলো থাকে। তো সেগুলো কিছু ক্রাইটেরিয়া পূরণ করতেও একটু সময় লাগে। হয়তোবা সেই কারণে আজকেও আমরা গানটা পাবো না, তবে গান আমরা খুব শীঘ্রই পাবো, এটা আশা করা যায়। এবার আমরা এর আগে তুফান সিনেমার ক্ষেত্রে দেখেছি এসভিএফ এবং চোরকি দুটো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তুফানের গানগুলো এসেছিল। এছাড়াও মেগাস্টারের সঙ্গে এর আগে এসভিএফ, চোরকি, আলফাই এই তিনটে প্রযোজনা সংস্থাই যখন একত্রিত হয়ে কাজ করেছে তারা জানে সাকসেস রেটটা তাদের কি পরিমাণ ছিল। তারা খুব ভালোভাবেই জানে মেগাস্টার শাকিব খান যে সিনেমায় জড়িত সেই সিনেমার হাইপ কি লেভেলে গিয়ে থাকবে। আর এসভিএফ এবং আলফাই প্রচন্ড বুদ্ধিমান দুটো প্রোডাকশন হাউস, মানে এই প্রডিউসাররা কিন্তু প্রচন্ড বুদ্ধি ধরে। এমনি এমনি হলো আর রকস্টারের গানগুলো তারা কিনে নিল, একেবারেই ব্যাপারটা এরকম নয়। তারা নিজেরা খুব ভালোভাবেই ডিসিশন নিয়েছে যে এই গানগুলো দিয়ে তারা ব্যবসা করতে পারবে, যে কারণের জন্যই কিন্তু তারা গানগুলো কিনেছে। তার মানে বলা যেতে পারে এখান থেকে যে রকস্টারের প্রতিটা গানই খুব ভালো হয়েছে বলে আশা করা যেতে পারে। তো দেখবার ব্যাপার এটাই যে আজকে আমরা পিরিতি গানটা পাই নাকি আজকে আমরা পাবো না। জাস্ট আজকে এটাই অ্যানাউন্সমেন্ট দেওয়া হলো যে মিউজিক পার্টনার হিসেবে কারা কারা থাকছে। এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এখনের জন্যে টাটা।